আচ্ছা, আপনি কি ছোট ছোট বিষয় খুব রেগে যাচ্ছেন আর রেগে গেলে কি নিজেকে সামলাতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার, আমি শ্রেয়সী শর্মা, আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। রাগ কিন্তু একটা বেসিক ইমোশন, রাগ হওয়াটাও কিন্তু স্বাভাবিক। কিন্তু রাগের সময় যদি আপনি নিজেকে সামলাতে না পারেন, নিজের আচরণগুলোর উপর যদি নিয়ন্ত্রণ না রাখতে পারেন, অর্থাৎ রাগ উঠে গেলে আপনি প্রচণ্ড খারাপভাবে কথা বলে অন্যকে আঘাত করছেন, প্রচণ্ড চিৎকার করছেন, ভাঙচুর করছেন, অন্যকে শারীরিকভাবে কষ্ট দিচ্ছেন, আঘাত করছেন, নিজেকেও হয়তো শারীরিকভাবে আঘাত করছেন, চিন্তার বিষয় কিন্তু সেখানেই। অর্থাৎ আপনি রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না। এতটা রাগ দেখানোর ফলে কিন্তু আপনার সম্পর্কগুলোও নষ্ট হতে পারে, আপনার মানসিক সমস্যাগুলোও বাড়তে শুরু করবে, এছাড়াও আপনার রোজকার কাজের ক্ষতি হবে। ইভেন রাগের সময় যে আপনি খারাপ আচরণগুলো করে ফেলছেন তার জন্য কিন্তু অতিরিক্ত অনুশোচনা বোধও শুরু হবে। রাগের কিছু কারণ থাকে। প্রথমত হচ্ছে কিছু অপূরণীয় প্রত্যাশা, অর্থাৎ যদি সময় মতন যদি নিজের ইচ্ছাগুলো প্রত্যাশাগুলো পূরণ না হয় তাহলে কিন্তু আমাদের রাগ তৈরি হয়। এছাড়াও আমরা যদি রোজকার দিনে প্রচণ্ড মানসিক চাপ ফিল করতে থাকি, অনুভব করি, সেটাও কিন্তু আমাদের মধ্যে রাগ তৈরি করে। আমরা যদি এটা মনে করি অন্যরা নিজেদের আচরণের দ্বারা আমাকে অবহেলা করার চেষ্টা করছে, আমাকে অপমান করার চেষ্টা করছে, সেটাও কিন্তু আমাদের মধ্যে রাগ তৈরি করে। এছাড়াও আমাদের যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয়, অতিরিক্ত যদি ক্লান্তি অনুভব করি, সেটাও কিন্তু আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে সমস্যা তৈরি করে। এছাড়া রাগের পেছনে কিন্তু কিছু ভয়ও থাকে, কিছু অসহায়তা বোধও থাকে। রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কি করা দরকার? প্রথমত হচ্ছে সেই রাগের জায়গা থেকে, সেই সিচুয়েশন থেকে আপনি সরে যান। ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে কোনো রিয়াকশন, কোনো কথা বলবেন না। একটু সরে গিয়ে ডিপ ব্রিথ করার চেষ্টা করুন, জল খাওয়ার চেষ্টা করুন যাতে শরীরটা ঠান্ডা হয়, মাথাটা একটু ঠান্ডা হয়। নিজের পছন্দের কাজগুলোর ওপর ফোকাস করার চেষ্টা করুন, অর্থাৎ গান শুনুন বা কোনো প্রিয় লোকের সাথে কথা বলে নিজের মনটাকে হালকা করার চেষ্টা করুন। তারপর শান্তভাবে যার সাথে রাগারাগি হচ্ছিল তার সাথে কথা বলার চেষ্টা করুন। এছাড়াও রোজকার জীবনে ব্যায়াম করা, প্রাণায়াম করা, এই প্র্যাকটিসটা যদি আপনি রাখেন তাহলে শরীর থেকে এন্ডরফিন হরমোনটা রিলিজ হবে, যেটা আপনার মনটাকে ভালো রাখার চেষ্টা করবে।